গত মঙ্গলবারের যে নারকীয় হত্যালীলা, সেই হত্যালীলার প্রতিবাদে এক স্কুল শিক্ষক তার ইসলাম ধর্ম ত্যাগ করলেন। এরকম ঘটনা বোধহয় সাম্প্রতিক অতীতে কোনোদিন ঘটেনি। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার এক শিক্ষক, তিনি ধর্ম ত্যাগ করলেন, তার ইসলাম ধর্ম ত্যাগ করলেন। তিনি আর কোনো ধর্ম নিচ্ছেন না, গ্রহণও করছেন না। তিনি মানব ধর্ম, সেই মানব ধর্মই নিয়ে থাকবেন, এরকমটাই জানিয়েছেন। হামলার প্রতিবাদে এই বাদুড়িয়ার শিক্ষক তিনি তার ধর্ম ত্যাগ করলেন। ধর্মহীন হয়ে থাকতে চান এই স্কুল শিক্ষক সাবির। কেন? গত কয়েকদিন ধরে আমরা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যে ধর্ম জেনে জেনে পর্যটকদের হত্যা করা হয়েছে। যে নারকীয়ভাবে হত্যা চালিয়েছে, জামা প্যান্ট খুলে পরিচয় জানার চেষ্টা করেছে ওই কাপুরুষ জঙ্গিরা, এবং তারপরে ইসলাম না নন ইসলাম এই সমস্ত জেনে জেনে হত্যা করেছে। দেখুন, कहाँ पे आपका बेटा, कहाँ पे है? कोई बात नहीं, हम इनके साथ हैं। ये प्रेसिडेंट है, वही साहब ये यूनियन का प्रेसिडेंट है, ये साथ नहीं, आपको कोई टेंशन नहीं। मैडम आप कोई टेंशन मतलब, हम साथ में। अरे मैडम ये प्रेसिडेंट साथ आया है, आपको किसी चीज का डरने के लिए हम साथ में। आपको किसी को क्या हुआ है? आपने क्या देखा है यहाँ पे? भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति का बचा लो। हम बचा देगा, कोई बात नहीं। ठीक है हम बचा देंगे, आप टेंशन मत लो। मैं आ रहा हूँ। मैं कहाँ पे आपका ये हस्बैंड? क्या हुआ इसको, क्या हुआ? Please ask for help. We don't need. Okay, don't worry. You okay? You need a water, sir? Sir, we'll manage. Just ask for help. Okay, you first you give the hands water, drop of water. Take a drop of water, sir, please. এই যে ধর্ম জেনে জেনে হত্যা করেছে কাপুরুষ জঙ্গিরা, তার প্রতিবাদেই ধর্ম ত্যাগ এই স্কুল শিক্ষকের, বাদুড়িয়ার স্কুল শিক্ষকের। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিয়েছেন এই ধর্ম ত্যাগের কথা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তার এই ধর্মত্যাগের কথা। তিনি বাদুড়িয়ার, উত্তর 24 পরগনার বাদুড়িয়ার শিক্ষক সাবির হোসেন। ধর্ম জেনে পর্যটকদের হত্যার প্রতিবাদ সাবিরের। ধর্মহীন হয়ে থাকতে চান স্কুল শিক্ষক সাবির। কি বলছেন দেখুন। আমি সাবির হোসেন। পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হামলার প্রতিবাদে আজ আমি ইসলাম ধর্ম ত্যাগ করছি, এবং আমি মনে করি এরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সমাজের মানুষের এগিয়ে আসা উচিত। আমি সাবির হোসেন আবারও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম শাস্তি কামনা করি, আর নিহতদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে, যে আবহাওয়ার মানুষ হয়েছি, আমি দেখেছি কোথাও যেন একটা বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ। আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, তারা কিন্তু সেই ধর্মীয় দৃষ্টিকোণটাকে কিন্তু ব্যবহার করেছে, এবং সেখানে তারা ধর্ম জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে। সেই মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি হামলা, সেখানে একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু জড়িত, এবং আমি সেই ধর্মীয় গোষ্ঠীতে বিলং করি। এটা আমি সত্যি লজ্জিত বোধ করছি নিজেকে। রাস্তাঘাটে, অফিস আদালতে আমি একজন শিক্ষক, আমি যেখানে যাই আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্তর থেকে একটা পীড়া অনুভব করছি। সেই আত্মগ্লানি থেকে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আগামী দিনে আমি সম্পূর্ণ সরকারিভাবে এটি সিলমোহর দিয়ে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই, এবং আমি মনে করি আগামী পৃথিবীটা হোক ধর্মহীন মানুষের পৃথিবী, যেখানে কোনো ধর্মের বাধা নিষেধ, জাতি ভেদ, প্রথা কোনো কিছুই থাকবে না। মানুষের পরিচয় হবে শুধুমাত্র মানুষ। গত মঙ্গলবার এই নারকীয় হত্যালীলায় প্রাণ গিয়েছিল 3 বাঙালির। আরো এক বাঙালির মৃত্যু হলো দেশ রক্ষা করতে গিয়ে। হ্যাঁ, সেনা জওয়ান ঝন্টু আলী শেখ, এই তেহট্টের বাসিন্দা, নদিয়ার তেহট্ট, সেই তেহট্টের বাসিন্দা ঝন্টু আলী শেখ, তার মৃত্যু হলো, শহীদ হলেন জঙ্গিদের গুলিতে। পরপর অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ ঠেকাতে সেনাবাহিনীর অভিযান, সেই সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে, জঙ্গিদের গুলির লড়াইয়ে এই ঝন্টু আলী শেখের মৃত্যু। তেহট্টের বাড়িতে
কান্নার রোল। বাবা মা অসুস্থ, বাবা মা পুরো ভেঙে পড়েছেন। এই ঝন্টু আলী গত 1 বছর আগেই কাশ্মীরে পোস্টিং হয়েছিল। ঝন্টু আলীর 14 বছরের চাকরি জীবন সেনায়, সেনা জওয়ান, তার পোস্টিং হয়েছিল এই কাশ্মীরে 1 বছর আগে। 1 বছরের মধ্যেই জঙ্গিদের গুলিতে তার প্রাণ গেল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ফোন করেছিল আমাকে, বিষয়টা জানলো কি ব্যাপার, কখন আসবে না সেই কথাও আমাকে জিজ্ঞেস করলো। কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করতে বললো ডাইরেক্ট আমাকে ফোন করে জানাবেন কি হয়েছে না হয়েছে। আমি বললাম ঠিক আছে, এই কথাই হয়েছিল আমার সাথে। বাবা মা আছে কিনা, কটা ছেলে পিলে, ওগুলোও জিজ্ঞেস করেছে। ফ্যামিলি কোথায় থাকে, মা বাবা কোথায় থাকে, ওগুলোও বলেছে। সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছে। আমি ফোন করে বলছি যে কি হলো, খবর বলছি খুব খারাপ খবর, তুমি কাউকে বললো না। কোথায় পোস্টিং ছিল? কাশ্মীরে। অফিসিয়ালি আমার হাজবেন্ডকে জানিয়েছে। আর আপনার হাজবেন্ড আপনাকে জানিয়েছে? হ্যাঁ, আমার হাজবেন্ডও কাশ্মীরেই আছে। আমি 12টার দিকে মাঠে থেকে বাড়ি এসি, বাড়িতে লোকজন আছে। আমি বলছি কি হয়েছে, আমার নাতিটা গেল মাছতলার দিকে, বলছি দাদা তোমাকে আমি খুঁজছি, এমন ছোটা বার গুলি লেগেছে। আর আমি জানতে পারছি আমার ছেলে নেই। আমি বুঝতে পারছি গো, আমার খুব মনে করছি আমার ছেলে নেই। খুব কষ্ট করে মানুষ করছি, খুব কষ্ট করে মানুষ। এত বড় একটা হত্যাকাণ্ড ঘটালো পাকিস্তানের মদতে লস্কর-ই তৈবা। তারপরে শুধু ভারতে নয়, প্রতিবাদ গোটা বিশ্ব থেকে। তারপরেও পাকিস্তানের সাহস কমে না, উদ্ধত্ত কমে না। আজ বিএসএফ এর এক জওয়ান, তাকে পাক রেঞ্জার্স আটক করলো। ভারতের সীমান্ত লঙ্ঘন করার অভিযোগে আটক করা হলো ওই বিএসএফ জওয়ানকে পাঞ্জাব সীমান্ত থেকে। পাঞ্জাব সীমান্ত পার করার অভিযোগে আটক বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনতে ফ্ল্যাগ মিটিং। দাঁড়াও দাঁড়াও, আর পহেলগাঁওয়ে বৈসারানে যে হামলা, সেই হামলায় জঙ্গিদের একাধিক প্ল্যান, প্ল্যান এ, প্ল্যান বি, এইরকম ভাবে একাধিক প্ল্যান নিয়ে এই নারকীয় হত্যালীলা। হামলার আগেও নিজেদের মধ্যে কথা বলে প্ল্যান নিয়ে কথা বলে জঙ্গিরা। এই প্ল্যান নিয়ে জোড়া প্ল্যানে হামলার ব্লুপ্রিন্ট লস্কর-ই তৈবার। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। मैं उसके पास फोन आ गया, उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे इतना बड़ा। हाँ, वो फोन से बात करता है, फोन लिया है ऐसे, फोन से बात करता है हेलो, तो फिर वो बात ही कर रहा है, बोलता है 35 वो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी, और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके। तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। অনেক কিছু উঠে আসছে একের পর এক। জঙ্গিদের কিভাবে প্ল্যান করেছিল, খচ্চরের সহিস সেজে ছদ্মবেশে ওখানে ঘুরছিল, পর্যটকদের একেবারে নিশানা করা হয়েছিল, পর্যটকদের পর্যবেক্ষণ করা হচ্ছিল।